নিজ গন্তব্য স্থান থেকে মসজিদ পর্যন্ত আসার এবং বসার তৌফিক দান করলেন। আমরা খুশি হয়ে একটা আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। মানবতার মুক্তির পথহারা মানুষের পথে দিশারি উম্মত দরদে নবী যে রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিন হক সত্যের বিধান সহ এই পৃথিবীর ময়দানে পাঠিয়ে দিয়েছিলেন অন্তকালে নিমজ্জিত থাকা অন্ধকারে ডুবে থাকার জন্য মানুষগুলোকে আলোর দিকে টেনে আনবার জন্য সেই রাসূলের প্রতি আমরা একটা বার মহব্বতে দরুদ ও সালাম পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত হাজিরিন, উপস্থিত অনুপস্থিত, সম্মানিত ভাই ও বোনেরা, সকলেই আমাদের নিয়াতে আমার কথাগুলো সবাই শুনবেন এবং বাস্তব জীবনে আমল করবেন। এই আমলের অধিকারে রাসূলের সুন্নাহ অনুযায়ী হয়, আল্লাহ পাকের অধিকারে গ্রহণযোগ্য হয়, তারপরে এই আমলটাই হবে আপনার জান্নাতে যাওয়ার ওসিলা। আমার সম্মানিত হাজিরিন, একটু আগে আমি একটা বাক্য বললাম, তা হলো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। যখন আমরা রুকু থেকে উঠি সামিআল্লাহু লিমান হামদাহু, তখন এই দোয়াটি পাঠ করতে হয়। তো এই দোয়া আচ্ছা আমরা অনেকেই করি, অনেকেই বা বুঝি না, পাঠ করি না। একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে সাহাবীদেরকে বললেন, ওগো সাহাবীরা, তোমরা নামাজের মধ্যে এই অতিরিক্ত শব্দটা কে বলেছে? এই রব্বানা লাকাল হামদ, এই শব্দটা, অতিরিক্ত শব্দটা কে বলেছে? সাহাবীরা তো ভয় পেয়ে গেল, না জানি ভুল হলো নাকি আমাদের। একদম সাহাবী বলল, হুজুর, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এই অতিরিক্ত শব্দটা আমি বলেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও সাহাবী, তুমি জানো না, তুমি যখন এই শব্দটা উচ্চারণ করতেছিলেন, ফেরেশতাগণ তাদের মধ্যে প্রতিযোগিতা করতেছিল, কে কেমন তোমার নাম আমল নামায়ে সওয়াব দেখতে পারে। সুবহানাল্লাহ। অত্যন্ত খুশি হল। এজন্য যারা পারবেন রুকু থেকে ওঠার পরে বলবেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। যদি কালে কেউ না পারেন শিখে দেবেন, অনেক ফায়দা হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমি ছোট্ট মানুষ, আপনাদেরকে বলতে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, একটা অংশ তেলাওয়াত করেছি। এই ছোট্ট অংশ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বয়ান করব ইনশাআল্লাহ। এই অংশটুকু আপনি 12 নম্বর পারা প্রথম নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনের মধ্যে আপনি পেয়ে যাবেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট অংশের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আল্লাহ এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব আমি আল্লাহ পাক সৃষ্টি করি নাই, এই জীবের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন
ব্যবস্থা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে চক্ষু দান করেছেন। এই চক্ষুতে আমরা যেদিকেই তাকাই পৃথিবীর সেদিকে শুধু আল্লাহ পাকের বিধি, আল্লাহ পাকের নিয়ামতের গল্প কথা বলা ঠিক কিনা? আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। পৃথিবীর তোমরা যা কিছু দেখতে পাও, যত রকমের সৃষ্টি আমার দেখতে পাও, আমি আল্লাহ পাক সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যেই রিজিকগুলো তোমাদেরকে আমি দান করেছি, এই রিজিকগুলো তোমরা খাও আর পান করো, আর মাঝে মধ্যে তোমরা বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা হলো সূরাতুল ফাতিহার 1 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাকের প্রশংসা করা হয়েছে। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে অপরন্ত নিয়ামত রিজিক দেয়া করেছে। আমার প্রিয় ভাইরা, আমার সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলেন এই নিয়ামত গুলো দিয়েছি, শুকরিয়া আদায় যারা করবে তারা হলো ভাগ্যবান, আর শুকরিয়া আদায় যারা করবে না তারা হলো ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন পৃথিবীতে আমার নিয়ামত পাওয়ার পরে যারা আমার শুকর আদায় করবে, আমার কৃতজ্ঞতা প্রকাশ যারা করবে, আমি আল্লাহ পাক আমার শুকরিয়া আদায় করার কারণে, প্রশংসা করার কারণে আমি আল্লাহ পাক খুশি হয়ে যাব। শুধু খুশি নয়, আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দির রিজিক খানা, সম্পদ খানা, টাকা খানা আমি আল্লাহ পাক দ্বিগুণ বাড়াইয়া দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর যারা আমার নিয়ামত পাওয়ার পরে আমার শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহকে তারা বলে গেল, কিন্তু আমার রিজিক তারা ভোগ করতেছে, খাচ্ছে, সবই করতেছে, আমার ক্ষতি করতেছে, কিন্তু আমি আল্লাহর প্রশংসা করতেছে না, নামাজ পড়তেছে না, আমাকে সিজদা করতেছে না, অকৃতজ্ঞ হয়ে গেছে আমার বান্দা বান্দি। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেন ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ পাক আমার অকৃতজ্ঞ যারা প্রশংসা করে আল্লাহ পাকের, যারা আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করে নাই, আল্লাহ পাক তাদের সম্পর্কে বললেন ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ পাক ওদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করেছি। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য এই আয়াত থেকে আমরা শিক্ষা পাই কি, দ্বিগুণ রিজিক পাওয়ার জন্য, রিজিক বৃদ্ধি পাওয়ার জন্য, জান্নাতের মেহমান হওয়ার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি করবার জন্য, আল্লাহকে খুশি করবার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমাদেরকে সর্বদাই সব সময় আল্লাহর দেওয়া রিজিক পাওয়ার পরে আল্লাহ সেখানে বাঁচাতে আমরা করতে চাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে অপরন্ত অধিক পরিমাণে রিজিক দান করেছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, দেখেন আল্লাহ আমাদের কত রিজিক দান করেছেন। আমাদের শরীরটাকে আল্লাহ পাক কত সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন নাক, দান করেছেন চক্ষু, দান করেছেন কান, দান করেছেন জিহ্বা এবং দাঁত, দান করেছেন হাত, হাতের আঙ্গুল। যদি কালে শুধু আমি মানুষের এই বডি নিয়ে আলোচনা করতে অনেক সময় প্রয়োজন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক মানুষকে অত্যন্ত যত্নবান করে সৃষ্টি করেছেন।
অন্তরিকালে আমার কৃতজ্ঞতা বাদ দিয়া, আমার প্রশংসা বাদ দিয়া কোন শয়তানকে বাধা না দেয়, আমি আল্লাহ পাক এদেরকে অত্যন্ত যন্ত্রণাদায়ক আযাবের শাস্তি আমি আল্লাহ পাককে বলি নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, যে জিহ্বা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, একদিন বললাম আমাকে একটা বই বিজ্ঞান এই জিহ্বা সম্পর্কে তো ইনফরমেশন দিয়েছে, তথ্যমান দিয়েছে। আল্লাহ পাক এই জিহ্বা আমাদেরকে দান করেছে, আলহামদুলিল্লাহ। এই জিহ্বা দান করেছে, জিহ্বা কিন্তু একটি, জিহ্বা পরে বলেন তো, জিহ্বা কিন্তু আমাদের একটি, কিন্তু আল্লাহ পাক এই এক জিহ্বার মধ্যে বিজ্ঞান জানিয়েছে, সায়েন্স গবেষণা করেছেন যে জিহ্বার মধ্যে আল্লাহ পাক 3000 অসাধারণ স্তর আল্লাহ পাক দিয়েছে, 3000 স্তর আল্লাহ পাক দিয়েছে। দেখেন এই পৃথিবীতে আমরা যেদিকেই তাকাই সেদিকে শুধু আল্লাহ পাকের নিয়ামত আমরা দেখতে পাই। কাঁঠাল, আম, কমলা, আঙ্গুর, বেদানা, পেয়ারা। আপনি কিন্তু যখন পেয়ারা খাবেন, পেয়ারার স্বাদ একরকম, ঠিক কিনা? যখন গরুর গোশত খাবেন তখন একসঙ্গে খাবেন। এই জিহ্বা যখন আপনি ঠেকাবেন তখনই আপনার জিহ্বাতেই বলে দেবে এটা গরুর গোশত, এটা খাসির গোশত, এটা ব্রয়লারের গোশত, এটা আপেল, এটা কমলা, এটা কলা, ঠিক কিনা বলেন? এগুলো শক্তি কে দিয়েছে বলেন তো? আল্লাহ পাক দিয়েছে। আমার প্রিয় ভাইরা, এই শক্তি কারা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। যদি কালে এই শক্তি জিহ্বার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে না দিতেন তাহলে আমরা পায়খানা দিয়ে যেতাম, কথা বলেন ঠিক কিনা? যদিও শুনতে খারাপ, শিক্ষণীয় বিষয়, যদি কালে আল্লাহ পাক এই জিহ্বার মাধ্যম দিয়ে কোনটা কোন স্বাদ, কোনটা ঝাল, কোনটা মিষ্টি আল্লাহ পাক বোঝার ক্ষমতা আমাদেরকে না দিতেন তাহলে আমরা পায়খানা দিয়ে ফেলতাম, দই মনে করে, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই যে জিহ্বা দিয়ে এতগুলো খাবারের স্বাদ আল্লাহ পাক বোঝার আমাদেরকে তাওফিক দিলেন। যদি কালে মানুষ আল্লাহ পাকের আনুগত্য গোলামি না করে, আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে মুসিবতের সময় তার জাহান্নামের আগুন ছাড়া কোনো উপায় থাকবে না, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাকের প্রশংসা করতে হবে। এই প্রশংসা হবে নামাজের মাধ্যম দিয়া, এই প্রশংসা হবে রুকুর মাধ্যম দিয়া। আল্লাহ পাকের প্রশংসা করতে হবে, আল্লাহ পাকের গোলামি করতে হবে। আমার প্রিয় ভাইরা, এই পৃথিবীতে আল্লাহ পাক শুধু মানব জাতি নয়, যতগুলো আল্লাহ পাক যত সৃষ্টি আল্লাহ পাক পয়দা করেছেন, যত প্রাণী আল্লাহ পাক পয়দা করেছেন, সমস্ত প্রাণী সমস্ত জীবের খাদ্যের দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক যেই চক্ষু দিয়েছেন, এই চক্ষু দিয়ে আপনি একটাবার আসমানের দিকে তাকায় দেখেন কত সুন্দর করে আল্লাহ পাক আসমানটি বানিয়েছেন। আল্লাহ পাকের এই নিয়ামতের সুন্দর আমরা শেষ করতে পারবো না। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক আসমান এবং জমিন সম্পর্কে সূরাতুল বাকারার মধ্যে বললেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামা'i মা'আন ফাআখরাজা বিহি মিনাত তামারাতি রিজqan লাকুম فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون
পারে এই শুকরিয়া দিলে আমার বান্দা বান্দা আমার ইবাদত করতে পারে বলে সুবহানাল্লাহ। আল্লাহ কত নিয়ামত আমাদেরকে দিয়েছে। আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে, এই বৃষ্টি জমিতে পড়ে, সারাদিন রোদে পুড়ে পুড়ে যখন আবার ফসলগুলো এড়ে যায়, যখন দুর্বল হয়ে পড়ে, এই বৃষ্টি পাওয়ার পরে পানিগুলো পাওয়ার পরে আবার দেখবেন যে এড়ে যাওয়া দুর্বল ফসলগুলো আবার দ্রুততা হয়ে যায়, ফল হয়, ফুল হয়। এই সমস্ত ফলগুলো আমরা খেয়ে আমাদের গায়ে রক্ত জমা হয়, কিন্তু আমরা আল্লাহ পাকের ইবাদত করতেই করি না। আল্লাহ পাক বলেন, যত তোমাদেরকে যত রকম রিজিক আমি আল্লাহ পাক দিয়েছি এইগুলো তোমরা ভোগ করো। তোমাদের জন্য আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি, তোমরা এটা ভোগ করো, খাও, আর মাঝে মধ্যে আমার শুকরিয়া আদায় করো। আল্লাহ পাক বলেন, সে বললেন এইগুলো খাওয়ার ভোগ করো, কিন্তু খবরদার ফালা তাজআলু লিল্লাহি আন্দাদান ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক বললেন, আমার নিয়ামত তোমরা ভোগ করো, কিন্তু ফালা তাজআলু লিল্লাহি আন্দাদান ওয়া আনতুম তা'লামুন। তোমরা জেনে বুঝে তোমরা অন্য কোনো বস্তুকে আমি আল্লাহ পাকের সমকক্ষ তোমরা বানিও না। আমি তোমাদেরকে রিজিক দান করছি, আমার প্রশংসা করো, কোনো বস্তুকে তোমরা আমি আল্লাহ পাকের সমকক্ষ তোমরা বানাইও না। আমার প্রিয় ভাইরা, আমরা কোথায় কোথায় আজকে শিরক করে ফেলি, আমার নিজেই মানে বুঝতে পারি না। ধান লাগাইছেন, ধানের সার দিয়েছে, ধান দিয়ে একটু ভালো হয়েছে, তাদের পরবর্তী সময় বলতেছে সার ইউজ না করলে, সার না দিলে, এই ওষুধ স্প্রে না করলে ধান মোটামুটি হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক এই নিয়ে আল্লাহ পাক বলেন, তো আল্লাহ পাক দেওয়া পারি এটা আমি ভুলে গেছি। আল্লাহ পাক জন্য বলতেছেন, ফালা তাজআলু লিল্লাহি আন্দাদান ওয়া আনতুম তা'লামুন। তোমরা জেনে শুনে আমি আল্লাহ পাকের সমকক্ষ বস্তু তোমরা বানায় না। সারের ক্ষমতা নাই, এই সার যিনি তৈরি করেছেন, এই সার যে আমরা আমাদের ইউজ করি, ব্যবহার করি, এই সার দেওয়ার পরে আবার ফসল ভালো হয়, এই সার যে তৈরি করেছে আমাদের মতো মানুষই তৈরি করেছে, ঠিক কিনা? যেই মানুষটি সার তৈরি করেছে, মেশিন আছে, মেশিন তৈরি করেছে মানুষ, এই মানুষের মাথায় আল্লাহ পাক বুদ্ধি দিয়েছে। যদি তাহলে আপনি গোলায় যান, মেন জায়গায় যান, আল্লাহ পাকের দয়া ছাড়া, আল্লাহ পাকের নিয়ামত ছাড়া কিচ্ছু হবে না। হবে বলেন তো? আল্লাহ পাক বলেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা।
দিন